নারায়ণগঞ্জের বন্দরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শাসনের বাগ প্রিমিয়ার লিগ সিজন 3 ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 12 জুন বিকেলে বন্দরের শাসনের বাগ বারপাড়া বালুর মাঠে এই ফুটবল যুদ্ধের চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আরিফ একাদশ ও নয়ন একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ট্রাইবেকারে নয়ন একাদশকে হারিয়ে সিজন 3 এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আরিফ একাদশ। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুচাপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী ও মেম্বার পদপ্রার্থী রবিউল আউয়াল। প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল বলেন, আমরা সুন্দর একটি খেলা উপভোগ করলাম। কারণ এর জন্য ধন্যবাদ অবশ্যই আয়োজক কমিটি পাওয়া। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আয়োজক কমিটিকে, যারা এত সুন্দর দীর্ঘদিন ধরে পরিচালনা করে আজকে আমাদের একটি সুন্দর ফাইনাল মনোমুগ্ধকর একটি খেলা উপহার দেওয়ার জন্য। এই খেলাটা ফার্স্ট যখন আয়োজন করা হয়, সেটার প্রধানের মানে আয়োজন কমিটির মধ্যে প্রধান আমিই ছিলাম। কারণ আমি সবসময় খেলাকে ভালোবাসি, খেলাধুলা প্রাধান্য দেই। তার কারণ হচ্ছে যেন আমাদের যুব সমাজ, আমাদের আগামী ভবিষ্যৎ যেন মাদকে আসক্ত না হয়। কারণ মাদক একটি পরিবার ধ্বংস করে দেয়, একটি সমাজ ধ্বংস করে দেয়। তাই খেলার কোনো বিকল্প নেই। আজকের খেলাটা এত সুন্দর হয়েছে যে মানে আমাদের মাঝে কিন্তু বিশ্বকাপ চলে আসছে আজকে থেকে। মানে এতটা ভালো লাগছে যেন বিশ্বকাপের একটা আনন্দ এই আমেজ আমাদের এই খেলার মাঝে এসে পড়েছে। শাসনের বাগ এবং এই বারপাড়ার কিছু যুবক, তারা একসাথে যে এত সুন্দর খেলাটা খেলেছে, মানে আয়োজন করেছে, তাদের জন্য অনেক 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 আন্তরিক তাদেরকে শুভেচ্ছা জানাই। আর আমি, কারণ তারা আমার কাছে আসছে মামা, মানে ভাই মামা অনেকেই লাগে যে আমরা খেলাটা চালাইতে চাই। তা আমি তখনই বলছি অবশ্যই চালাও, কারণ খেলাধুলার মধ্যে আমি সবাই রাখে। কারণ খেলাধুলা সবাই জানে, এলাকার যুবকরা সবাই জানে যে আমি খেলাধুলা বাদে কিছু বুঝি না। কারণ খেলাধুলা আমাদের সন্তানদের, আমাদের ছোট ভাইদের আগামী ভবিষ্যৎ তাদেরকে ভালো রাখে খেলাধুলা। কারণ বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, এটা আনন্দ অনেক সময় দুর্ঘটনা হয়ে দাঁড়ায়। কেননা আমরা জীবনের সেইটা তো আর অন্য কিছু বড় হতে পারে না, তাই না? হ্যাঁ, একটা দলকে আমরা সাপোর্টার করি। আমি নিজেও আর্জেন্টিনার একজন সাপোর্টার, মেসির ভক্ত। মানে তাই সবাই অনেকেই ভক্ত থাকতে পারে। আমাদের দেশে আর্জেন্টিনা আছে, মানে প্রধান এটা মনে করি, ব্রাজিল, জার্মানি, ইত্যাদি আরো অনেকে আছে। কিন্তু আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে তোমরা গাছে পতাকা দেখাইবা, সবকিছু করো, কিন্তু কোনো যেন, কারণ আমরা দেখি যে কারেন্টের তারে একটা গাছের একটা ওই টিনের চালে উঠতে গিয়া, গাছে উঠতে গিয়া তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। কারণ এই অ্যাক্সিডেন্ট একটা মর্মান্তিক ঘটনা, তখন এই জীবনটা আর ফিরে পাওয়া যাবে না। তাই আমরা সবাই সাবধান। আমি বলবো যারা খেলাধুলা তোমরা করতেছো, যে কোনো বিনিময়ে মাঠ খালি থাকলে আমরা বলবো, যদি অর্থ যে কোনো বিনিময় হলে আমরা এটা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ করে দেবো। আর আবারও ধন্যবাদ জানাই আয়োজন কমিটিকে, আমাকে আপনারা সম্মানিত করছেন। আর আমি আরেকটা বিষয় আপনাদের কাছে জানাতে চাই, যেটা আগামী সামনে আমাদের ইউপি নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন হবে। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, মানে দোয়া ভালোবাসা চাই যে আপনাদের পাশে যেন আমি থাকতে পারি। কারণ আমি সবসময় কিছু না কিছু করার জন্য চেষ্টা করি মানুষের জন্য। এই সামনে মেম্বার সেগুলো না, আমার আজকে 10-15 বছর ধরে যত মানে পারি মানুষ আসে আমার কাছে, আমি যতটুকু পারি করার চেষ্টা করি। এই মেম্বারের জন্য না, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আমি যখন একজনের জন্য করবো, ইনশাআল্লাহ আল্লাহ আমার ভালো করবে। কারণ আমি সবসময় মানুষের উপকার করতে চাই, পাশে থাকতে চাই। কেন এই দুনিয়াতে 2 দিনের, আমরা কিন্তু চিরদিন কেউ থাকবো না। আমরা যদি একটা ভালো কাজ করি, এই ভালো কাজটার সাথে যাবে এমন কিছু করি, আমার দেখা দেখি যে আরেকটা লোক সেও ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। আমরা সমাজের জন্য কেউ ক্ষতিকর না হয়ে উঠি, আমরা সমাজের জন্য উপকারী হই। সমাজের ভালো মন্দ সবকিছু আমাদের দেখার বিষয়। কারণ সমাজ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি শুধু মাদকের কারণে।
আমি এতটুকু আশ্বাস দিতে চাই, আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ মাদককে জিরো টলারেন্স করবো ইনশাআল্লাহ। বিষয়ে এবং ভালোবাসা